ইরানের সঙ্গে চলমান আলোচনার ফলাফল যাই হোক না কেন, ইরানের উচ্চ সমৃদ্ধ করা ইউরেনিয়াম যে কোনো মূল্যে চিরতরে সরিয়ে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি না হওয়ায় এমন হুমকি দিয়েছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ মহলে এখন ইরানের পরমাণু স্থাপনায় কমান্ডো স্টাইলে স্থল অভিযানের পরিকল্পনা বেশ গুরুত্ব পাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইরানের ইউরেনিয়াম মজুদ জব্দ করতে সেখানে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর সম্ভাবনার দিকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। মাটির গভীরের বাংকার ধ্বংস করতে সক্ষম শক্তিশালী মার্কিন বোমা দিয়ে ইউরেনিয়াম মজুদ পুরোপুরি ধ্বংস করার পূর্ববর্তী সামরিক চেষ্টা ব্যর্থ হওয়ার পরই মূলত এই স্থল অভিযানের বিষয়টি সামনে এলো। গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামারের অংশ হিসেবে 7টি B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান থেকে ইরানের ফোর্দো এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে 14টি শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলেছিল আমেরিকা। কিন্তু মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সেই ভারী বিমান হামলাও মাটির গভীরে থাকা ইরানের ইউরেনিয়াম ধ্বংস করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। বর্তমানে ধারণা করা হয় ইরানের কাছে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ 440 কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে, যেগুলো পরমাণু অস্ত্র তৈরির উপযোগী 90% বিশুদ্ধতায় পৌঁছানো থেকে মাত্র এক ধাপ দূরে। ইস্পাহানের মতো সুরক্ষিত সামরিক ঘাঁটিতে রাখা এই ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টিরও বেশি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। ফলে আমেরিকার সামনে ইরানের ঝুঁকিপূর্ণ স্থল অভিযান চালানো ছাড়া আর কোনো বিকল্প নেই বললেই চলে। অবশ্য বিদেশি রাষ্ট্র থেকে পরমাণু উপাদান অপসারণ করার এমন গোপন বা আধা গোপন মিশন আমেরিকার জন্য নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে সোভিয়েত রেড আর্মি পৌঁছানোর আগেই নাৎসি জার্মানির গোপন পরমাণু কর্মসূচির নথি, বিজ্ঞানী এবং ইউরেনিয়ামের মজুদের উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আমেরিকা অপারেশন আলসোস শুরু করে। 1945 সালের 24শে ফেব্রুয়ারি আলসোস টিম জার্মানিতে প্রবেশ করে একটি লবণের খনি থেকে 1100 টনেরও বেশি ইউরেনিয়াম আকরিক এবং শীর্ষ জার্মান বিজ্ঞানীদের নিজেদের হেফাজতে নিয়ে নেয়, যা পরবর্তী আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে ব্যবহৃত হয়েছিল। এছাড়া 1991 সালে সোভিয়েত শাসনের পতনের পর কাজাখস্তানের উলবা মেটালার্জিক্যাল প্ল্যান্টে প্রায় 600 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম অরক্ষিত অবস্থায় ছিল, যা কিনে নিতে উন্মুখ ছিল ইরান ও উত্তর কোরিয়া। 1994 সালের অক্টোবর-নভেম্বর মাসে আমেরিকা 31 সদস্যের একটি নিউক্লিয়ার এমার্জেন্সি সার্চ টিম পাঠিয়ে অত্যন্ত গোপনে C-5 গ্যালাক্সি বিমানে করে সেই 600 কেজি ইউরেনিয়াম নিয়ে আসে। তাছাড়া 2003 সালে লিবিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণা দিলে মার্কিন বাহিনী লিবিয়ার সরকার এবং পাকিস্তানের AQ খান নেটওয়ার্কের কাছ থেকে 55,000 পাউন্ডের বেশি পরমাণু নথিপত্র এবং 17 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সফলভাবে সরিয়ে নেয়। এমনকি গত 10 মে ভেনেজুয়েলার কারাকাসের কাছে একটি বন্ধ হয়ে যাওয়া গবেষণার রিয়্যাক্টর থেকে প্রায় 13.5 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সফলভাবে আমেরিকার সাউথ ক্যারোলাইনায় সরিয়ে নিয়েছে আমেরিকা। সামরিক বিশ্লেষকরা বলছেন, কাজাখস্তান, লিবিয়া এবং ভেনেজুয়েলার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা ছিল সেখানকার স্থানীয় সরকারগুলো আমেরিকার এই অভিযানে সম্পূর্ণ রাজি ছিল। কিন্তু বর্তমান ইরানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানের মতো অত্যন্ত সুরক্ষিত একটি দেশে ঢুকে এই ধরনের একটি স্থল অভিযান চালানো আমেরিকার জন্য বড় ধরনের সামরিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।